জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। তো প্রথমেই আমি বলবো, আজকে একটা বিষয় আলোচনা করব, যে বিষয়টাতে আপনারা প্রত্যেকে একটু ভালোভাবে ধ্যান দেবেন। আমরা প্রত্যেকে চক্র ছবি নিয়ে বসি, কিন্তু চক্র ছবির সঙ্গে কোন কথাগুলো আমরা বলবো, কি কি সমস্যার সমাধান পাবো চক্র ছবি থেকে, চক্র ছবি কেন আমরা ব্যবহার করি যখন আমরা নাম ধ্যান করি, এই প্রসঙ্গে আজকে পূজনীয় অবিন্দার কিছু কথাবার্তা, মানে বৃত্তিক সম্মেলনে যে আমরা শুনি দাদাদের কথা, তার মধ্যে অবিন্দা যে সম্মেলনে যে কথা বলেছেন সেই কথাগুলোই আজকে আমরা শুনবো। তো ব্যাপার হচ্ছে, কাল গেল 25 তারিখ, আর 25 তারিখে মেদিনীপুর মহকুমা যে আমরা সৎসঙ্গ দেখলাম চন্দ্রকোনা রোডে, আমি একটা ছোট্ট শর্ট ভিডিও ছেড়েছিলাম, যে ভিডিওতে আপনারা দেখেছেন মায়েদের দাদাদের কি নাচ। কাল শুধু আনন্দ হয়েছে ওখানে, আনন্দ, এত আনন্দ আগে কোনো দিন আমি অন্তত দেখিনি। কাল প্রথম দেখেছি যে মানুষ কি পারে আর ঠাকুর কি পারে, ঠাকুর কত আনন্দ দিতে পারে তার সন্তানদের, আর ঠাকুরকে নিয়ে মানুষ কেমনভাবে মেতে থাকতে পারে। সব রোগ জ্বালা ভুলে সকলে কাল চলে গিয়েছিল, সকলে, এখানে কেউ থাকেনি, সব যারা যারা ঠাকুরের সন্তান সব ঠাকুরের কাছে পৌঁছে গিয়েছিলেন। কাল যে কি আনন্দ হয়েছে, আর সবথেকে বেশি আনন্দ হয়েছে আমার সাথে বহু মানুষের দেখা হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমি কিছু নিরামিষ কেক বানাই, যে কেকগুলো মানে যারা আমরা স্বাস্থ্যয়নী আছি তারা তো কেক বাইরে খেতে পাই না। কেক যতই আমরা দেখি গ্রিন সিগন্যাল দেওয়া আছে এবং গ্রিন টিক দেওয়া আছে, দেখি যা নিরামিষ বলে আমরা কিনি, কিন্তু অ্যাকচুয়াল তাতে এগ থাকে। তো আমি কিছু নিরামিষ কেক বানিয়ে নিয়ে যাই, মানুষদের দিই, আর কিছু আচার তৈরি করি নিজে হাতে, উৎসবে এগুলো আমি নিয়ে যাই। বাড়িতে বানানো আগে শিখলাম, তারপর মানুষকে দিতে থাকলাম। তো আমিও আপনাদের বলি, যদি আপনাদের কোনোভাবে কেকের দরকার থাকে তো প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আপনাদের আমি এতে হেল্প করতে পারি। কারণ এই যে স্বাস্থ্যয়নী যারা আমরা আছি তারা কেক খেতেই পায় না, আর আমি যে কেকটা বানাই সত্যি সত্যি সকলেই নাম করেছে খেতে নাকি খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আপনাদের আমি আরও নেক্সটে যেটা ঠাকুরের কথাবার্তা তা নিয়েও আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আমি যেটা দেখলাম, আমার সাথে বহু মানুষের দেখা হয়েছে, প্রত্যেকেই বলছেন যে ইষ্টপ্রসঙ্গ চ্যানেল নাকি তাদের খুবই প্রিয়, আর সবথেকে হচ্ছে আমি খুব প্রিয় অনেক মানুষের। এটা এই জায়গাটা আমি পেয়েছি কেবলমাত্র আমাদের ঠাকুরের জন্য। আমি কিছুই জানি না, তো যেটুকু জানি আমি পড়ে মানুষকে শোনাই, তাতেই দেখলাম কত মানুষের তৃপ্তি, কত মানুষ তাতে উপকার পায় ঠাকুরের কথাগুলো শুনে। অনেকেই আমাকে বললেন যে আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কারণ আপনি বুঝিয়ে বলেন। জানি না কতটা পারি কি পারি না। তো কালকে খুব আমার আনন্দ হয়েছে, যেমনভাবে আমি ঠাকুরের উৎসবে আনন্দ করেছি ঠিক তেমনভাবে আমি মানুষদের সঙ্গে কথা বলেছি, যারা যারা আমার চ্যানেল দেখেন, এবং প্রত্যেকেই আমার সাথে খুব খুব করে এসে বসেছেন, কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এরকম উৎসব আগে কখনো আমি দেখিনি, এত আনন্দ আমি কখনো দেখিনি। কালকে একটা মানুষও ঘরে ছিল না, এখানে সকলে গিয়েছিল ওখানে কেবলমাত্র নাচ করতে। আর ঠাকুরের প্রসাদ, ভান্ডারার প্রসাদ হয়েছিল, ডালিয়া চাটনি, আপনারা সকলে খেয়েছেন, আবার অনেকে বাড়ি করে ইচ্ছে মতো নিয়েও এসেছে, শেষ অবধি আমিও নিয়ে এসেছি এক কৌটো ঘরের জন্য। তো যাই হোক, ভালো লাগলো। আশা করি পরমদালের আশীর্বাদে আরও ভালো লাগবে। আরও কিছু হতে চলেছে যেটা আমরা এখনও জানি না, যেটা হয়তো বর্তমান আচার্যদেব প্ল্যান প্রোগ্রাম করছেন। তো এই প্ল্যান প্রোগ্রামে আচার্যদেব বলেছেন এই চন্দ্রকোনা রোডে যে এক মায়ের মুখ থেকে আমি শুনলাম 50,000 মানুষকে দেখতে চায়। 50,000 মানুষ, আমরা কি 50,000 মানুষ দেখতে পেয়েছি কালকে? তো জানি না কতগুলো মানুষ হয়েছিল, হাজার হাজার মানুষ হয়েছিল, এত মানুষ। ভান্ডারার প্রসাদের কাছে আমি ছিলাম, প্রচুর মানুষ। আর কালকে যে সুন্দর গান হয়েছে, নৃত্য পরিবেশন হয়েছে, একদম নতুন নতুন প্রোগ্রাম পুরো। যারা যারা গেছেন আশা করি তারা খুব আনন্দ পেয়েছেন, আর আজকে অতটাই চুপচাপ হয়ে গেছেন। কাল যতটা নেচেছেন আজকে অতটাই চুপচাপ হয়ে গেছেন। কালকে আমি শর্ট ভিডিওতে নাচাটা আপনাদের ছেড়েছিলাম, দেখলাম প্রায় 7,000 মানুষ ওই ভিডিওটাতে ক্লিক করেছেন আর ভিডিওটা দেখেছেন। আমি এই জন্যই দিয়েছিলাম যে কেমন মানুষ ঠাকুরকে নিয়ে নাচতে পারে, কেমন আনন্দ করতে পারে। আর এরকম নাচা আনন্দ আমরা অন্য কিছুতেও পাই না, ঠাকুরের এই সৎসঙ্গে যে নাচ আনন্দটা পায়। তো আচার্যদেব আরও কিছু প্ল্যান প্রোগ্রাম করছেন, তার কাল আশীর্বাদ সফল হয়েছে, ঠাকুরের চাওয়া পূর্ণ হয়েছে, আর মানুষ খুব পরিশ্রম করেছেন। কালকে প্রচুর জায়গা জুড়ে সৎসঙ্গর আইটেম হয়েছে, প্রোগ্রাম হয়েছে,
অনেক অনেক মানুষ বাইরে থেকে এসেছে, তারা রাত্রি যাপন করে ঠাকুরের জন্য পরিশ্রম করেছেন প্রচণ্ড, যাতে করে উৎসবটা কমপ্লিট হয়। আশা করি পরমদাল তাদের ইচ্ছা পূরণ করবেন, তাদের সুস্থ রাখবেন, ভালো রাখবেন। অনেক কথা এমনি বাড়তি হয়ে গেল আপনাদের সাথে, মানে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, আর বলবো না। এরপর আমরা চলে আসি ঠাকুরের প্রসঙ্গে। তো অবিন্দা বলছেন, আমার ঠাকুরদার লেখা একটি গানে আছে, সময় ফুরায় গেলে সকলেই যে যাই চলে, কিছুতেই পিছু পানে চাহে না তো আর। বাস্তবে কি তাই? আমরা যাদের আপন বলে মনে করি, এই পৃথিবীর সময় শেষ হলে তারা কেউই আমাদের জন্য থাকেন না, কিন্তু আমার ঠাকুর আমার মধ্যেই বাস করেন। তাই আমি আর আমার ঠাকুর দুজন সব সময় থাকি, এমনকি মৃত্যুর পরেও আমরা তার সাথেই মিলিত হই। তাই আমাদের যা কিছু আছে সেই সমস্ত কিছু নিয়েই আমরা ঠাকুরকেই ভালোবাসবো। ঠাকুরকেই গভীরভাবে ভালোবাসলে আমরা পরিচিত অপরিচিত সবাইকেই ভালোবাসতে পারবো, কারণ আমার মধ্যে যেমন তিনি আছেন তেমনি সবার মধ্যেই আছেন। আর গভীর ভালোবাসায় কথা না বলে একে অন্যকে বুঝতে পারা যায়। আপনারা যে যেখানে যেভাবে আছেন, নিজের নিজের সাধ্য ও বোধ অনুসারে আচার্য নির্দেশ মেনে ঠাকুরের কাজ করবেন। এক্ষেত্রে আপনার বিচার ও বুদ্ধি শেষ কথা। দীক্ষার সময় আমাদের সবাইকে নাম ধ্যান শেখানো হয়েছিল। প্রতিদিন আমরা অন্তত 5 মিনিটের অভ্যাস করতে পারি। অনেক সময় দেখা যায় ধ্যান করার সময় আজ্ঞাচক্রে আমরা বেশিক্ষণ সেই ছবিটি, মানে ঠাকুরের চক্র ছবিটি চিন্তা করতে পারি না, কিন্তু আমাদের মা বাবা বা অন্য কোনো প্রয়োজনের ছবি তার চেয়ে বেশি সময় আমরা নিজের চোখে ধরে রাখতে পারি, কারণ তাদের আমরা আমাদের প্রতিদিনের জীবনে কাছে পাই, অনুভব করি। তাই এখন থেকে নাম ধ্যান করার সময় ঠাকুরের ছবিটি নিয়ে বসবো এবং ঠাকুরের সঙ্গে নিজেদের সুখ দুঃখের আনন্দের কথা বলবো। ঠাকুর আমাদের সব কথাই শোনেন। এরকম অভ্যাসে আমরা ঠাকুরের রূপ অনেক বেশি সময় চোখ বন্ধ করেও আজ্ঞাচক্রে ধরে রাখতে পারবো। তারপর আমরা নাম ধ্যান শুরু করব। নাম ধ্যান দিয়েই ঠাকুরকে অনুভব করা যায়। শ্রী শ্রী বর্দার একটা রবীন্দ্রসঙ্গীত খুবই প্রিয় ছিল, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ও ধুলার তলে। আমারও এই গানটা খুব ভালো লাগে। আমি আমার ছেলেকে প্রায় বলি যে বাবা এই গানটা করে তুমি ঠাকুরকে শোনাও এবং আমাকেও শোনাও, কারণ গানটা সত্যিই রবীন্দ্রসঙ্গীত হলেও গানটা খুব সুন্দর। শ্রী শ্রী বর্দার একটা ঘটনা আছে। শ্রী শ্রী ঠাকুর একবার জনে জনে জিজ্ঞাসা করেছিলেন, আমি যে এত কথা বলছি সেগুলি কার জন্য? কেউ উত্তর দিয়েছিলেন বিশ্ব মানবতার জন্য, কেউ উত্তর দিয়েছিলেন যে জনকল্যাণের জন্য ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর বর্দাকে একই প্রশ্ন করলে বর্দা বললেন আমার জন্য। ঠাকুর কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য আলাদা কোনো কিছু বলেননি, তার প্রত্যেকটি কথাই আমার জন্য। আমরা কেউই কাউকে পুরোপুরি পাল্টে দিতে পারি না, এমনকি নিজের সন্তানকেও না, কিন্তু নিজের ভুলের গায়ে নিজে হাত দিতে পারি, নিজেকে সংশোধন করতে পারি। আমরা প্রত্যেকে যদি নিজেকে সংশোধন করি তাহলে একদিন আমরা গোটা দুনিয়াটাকে পাল্টে দিতে পারি। আরও একটি কথা, আপনারা সবাই নিজেদের সুবিধা মতো বছরে একবার দেওঘরে যাবেন। বাতাস সর্বত্র প্রবাহিত, আমরা প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, কিন্তু গরমকালে হাওয়া অনুভব করবার জন্য আমরা যেমন ফ্যান চালাই, তেমনি ঈশ্বর সর্বত্রে বিরাজিত, তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে আছেন, কিন্তু মাঝে মাঝে তাকে অনুভব করার জন্য আমরা মন্দিরে যাই। অধিক গরমে যেমন আমরা এসি চালাই, তেমনি ঠাকুরকে আরও বেশি করে অনুভব করবার জন্য মাঝে মাঝে দেওঘরে যেতে হয়, আচার্য সঙ্গ করতে হয়। কেন আচার্য সঙ্গ করতে হয়, কেন ঠাকুর বাড়ি আমরা যাই বুঝলেন তো? পূজনীয় অবিন্দা কি বললেন? আমরা যখন গরম অনুভব করি তখন ফ্যান চালাই এবং এসি চালাই, এটা চালাই কেন? ঠান্ডা অনুভব করবার জন্য। সেরকমভাবে যদি আমরা ঠাকুর বাড়ি যাই, মাঝে মধ্যে দেওঘর যাই, তাহলে খুব বেশি আমরা ঠাকুরকে অনুভব করতে পারি, আচার্য সঙ্গ পেতে পারি। আচার্য সঙ্গ পেলে কি হয়, আমাদের অনেক আমরা
অনেক পথ পাই, যে পথগুলোতে আমরা চললে আমাদের উন্নতি হয়, আমরা উন্নতি করতে পারি। তার জন্য আচার্য সঙ্গ করতে হয়। দীক্ষা নেওয়ার পর কোন কোন পরিবারগুলো ঠাকুর বাড়ি যাচ্ছে না, কেন যাচ্ছে না, তাদের কারণ কি, তাদেরকে সঙ্গে নিয়ে দায়িত্ব নিয়ে দাদাদের নিয়ে ঠাকুর বাড়ি যাওয়া আমাদের প্রত্যেকের উচিত। ঠাকুর বাড়িতে গেলে কি হয়, ঠাকুর দর্শন হয়, আচার্যদেবকে দর্শন হয়, নাট মণ্ডপে বসে আচার্যদেবের কথাবার্তাগুলোকে শুনতে হয় এবং নিজের জীবনে সেগুলোকে বাস্তব রূপ দিতে হয়। আপনারা জানেন আচার্যদেব কত 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 সমস্যার সমাধান আমাদের দিয়ে যাচ্ছেন। তিনি আমাদের সেই সমাধানগুলো দিচ্ছেন এই জন্যই, আমাদের জীবনকে পরিবর্তন করবার জন্য। আমরা ঠাকুরকে ধরেছি, ঠাকুরকে ভালোবেসেছি, কিন্তু যদি জীবনকে পরিবর্তন না করি তাহলে আমার কিছুই হলো না। প্রত্যেক দিন চক্রফটো দেখবেন, ঠাকুরের চিন্তা করবেন যে আমার কোন কোন কাজগুলো করা হয়নি, তার সঙ্গে সুখ দুঃখের কথাগুলো বলবেন। চক্র ছবিটা নিয়ে চুপ করে বসে অন্য চিন্তা করবেন না, চক্র ছবিটা নিয়ে বসে আপনি আপনার সুখ দুঃখের কথা চিন্তা করবেন, তাকে জানাবেন সব কিছু। আপনি যাকে তাকে আপনার কথাগুলোকে বলবেন না, যাকে তাকে বললে সে আপনার কথার সুযোগ নেবে। আপনার অন্তরের কথা আপনি একমাত্র অন্তর্দেবতাকে শেয়ার করুন, সে আপনাকে অনেক সুযোগ দেবে, যেগুলোকে গ্রহণ করলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। এমন কিছু কষ্ট আছে যে কষ্টগুলো তাকে বললে লাঘব হবে, কিন্তু অন্যদেরকে বললে তারা আপনার কাছ থেকে সুযোগ নিয়ে আপনার সঙ্গে চালাকি করার চেষ্টা করবে। তাই আপনার কথাগুলো আপনি আপনার চক্র ছবির সাথে শেয়ার করুন। আপনি দেখুন ধ্যান করতে করতে আপনার কোন কাজটা বাকি রয়ে গেল, কোন কাজটা হলো না, সেটা আপনি শেয়ার করুন চক্র ছবির সঙ্গে। এইভাবে শেয়ার করতে করতে দেখবেন চক্র ছবি আপনাকে ঠিক দিক নির্দেশ করবে, আপনি কোন দিকে যাবেন কোন দিকে যাবেন না, কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না। এটা তার আশীর্বাদ, এটাই হয়ে আসছে, এটাই হবে। আপনার যে কোনো সমস্যা হোক, আপনি চোখ বন্ধ করে চক্র ছবির সামনে বসুন। শ্রী শ্রী ঠাকুর বললেন চক্র ছবিটার ঋত্বিকতারা দীক্ষার সময়ই জন্য দেন, যেটা ঠাকুর বলছেন বাইরে থেকে ধাক্কা দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। তাই চক্র ছবিটাকে অবহেলা করবেন না। আপনি আপনার বাবা মার ছবি না দেখলেও তাদের স্মরণ করে আপনি তাদের মুখটা সঙ্গে সঙ্গে চিন্তা করে নিতে পারবেন, কিন্তু এই চক্র ছবিটা আপনি আপনার আজ্ঞাচক্রে ধরে রাখতে পারবেন না, কারণ আপনার সঙ্গে সেই টানটা ঠাকুরের নেই। তো সেই টানটা যাতে হয় সেটুকু কাজ আপনাকেই করতে হবে। কিভাবে হবে, কী করে হবে, সেটা আপনাকেই করতে হবে। জানি না প্রসঙ্গ আপনাদের আজকে কেমন লাগলো, প্রথমে অনেক কিছু বলে দিলাম, তো আপনারাও খেয়াল রাখবেন যদি আপনাদের নিরামিষ কেক খেতে ইচ্ছে করে এবং মনে হয় যে ভালো জিনিস খাবো, তো অবশ্যই আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে আমি আপনাদের উত্তর দেব কথার। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু।